হ্যালো গাইস, পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে একটা মিক্সার রেসিপি। ফ্রুটস মেখে খেতে আমরা কিন্তু কম বেশি সকলেই পছন্দ করি, বাট সেই ফ্রুটসটা যদি আরও বেশি জুসি করে তোলা যায় তাহলে খেতে আরও বেশি ভালো লাগে। হ্যাঁ, আজকে আমি সেই রকমই একটা রেসিপি নিয়ে এসেছি। এটা দেখে তোমরা গেস করতে পারছো, এটা হচ্ছে কালো জাম। কালো জামকে যদি একটু মেখে এইভাবে অন্যরকম করে খাওয়া যায় খেতে কিন্তু বেশ ভালো লাগে। যারা খেতে পছন্দ করো না তারাও কিন্তু এটা চেটেপুটে খাবে। আর হ্যাঁ, দেখতে দেখতে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো এবার রেসিপিতে যাওয়া যাক। তো বাজার থেকে বড়মশাই কিছুটা কালো জাম কিনে নিয়ে এসেছিলো, দেখতে পাচ্ছ। তো সেই কালো জামগুলো আমি দেখো একটা প্লেট আউট করে সুন্দর করে একটু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তো বলি, কালো জামগুলো কিন্তু বেশ রসালো ছিল এবং দেখতে বেশ বড় বড় সাইজের ছিল। দেখো, পুরো শাঁসে ভরপুর, খুব ভালো ছিল জামগুলো। তাই লোভ আর সামলাতে পারলাম না, ভাবলাম চলো একটু মাখা করি, আজকে খাওয়া যাক। এমনি তো সবসময় খাওয়াই হয়, যেই বলার সেই কাজ। তো একটা পাত্রে জল নিয়ে সমস্ত জামগুলো দিয়ে খুব ভালো করে দেখো এইভাবে ধুয়ে নিতে হবে, কারণ জামে প্রচুর পরিমাণে নোংরা জল বেরোয়, ধুলোবালি লেগে থাকে, তার জন্য। নেক্সট আমি নিয়েছি দেখো অল্প একটু বিট লবণ আর একটু চিনি, সামান্য, চিনিটা অল্প পরিমাণেই দেবে। নিয়েছি দেখো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি খুব ভালো করে মেখে নেব। তো বাচ্চারা যদি ঝাল খেতে পছন্দ না করে তো তার জন্য তোমরা এটা কিন্তু স্কিপ করতে পারো, জাস্ট ছিঁড়ে দিয়ে দিলেও হবে কুচু কুচু করে কেটে। নেক্সট বিট লবণ আর চিনি আমি অ্যাড করে দিলাম এর মধ্যে, দেখতে পাচ্ছ। দুর্দান্ত লাগে খেতে, আমার তো বেশ ভালো লাগে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে কেমন লাগলো তোমাদের এই মাখা রেসিপিটা। দেন অ্যাড করে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা দেওয়ার জন্য একটু সুন্দর ফ্লেভার আসবে এবং হালকা ঝাল ভাবটাও আসবে, যেহেতু আমি লঙ্কাটা এখানে মাখলাম না তার জন্য অ্যাড করলাম। আর কাসুন্দি তো আছেই, যে কোনো ফ্রুট মাখায় কিন্তু অল্প একটু যদি কাসুন্দি দেওয়া যায়, তেলের যে ঝাঁঝালো গন্ধ সেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই কাসুন্দি অ্যাড করলাম। আর দিয়ে দিচ্ছি শেষে দেখো একটু চাট মশলা। ফ্রুট মাখার ক্ষেত্রে চাট মশলা কিন্তু একটা সুন্দর রেসিপির জন্য প্রয়োজন, খুব সুন্দর একটা মশলা, যেটা খেতে কিন্তু ফ্রুটটাকে আরও দারুণ করে তোলে। তার জন্য আমি এটা দিয়ে দিলাম, দিয়ে একটু হাতে করে নাড়াচাড়া করে শেষে দেখো একটা এইরকম ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে এইভাবে। তোমরা চাইলে কিন্তু কোনো টিফিন বক্সের মধ্যে এটা দিয়ে তাতেও একটু ঝাঁকিয়ে নিতে পারো। নেওয়ার পর দেখো লুকটা জাস্ট কতটা সুন্দর হয়েছে, খেতে দুর্দান্ত, মন প্রায় ভরেই যাবে। খেতে ইচ্ছে করলে আরও খেতে মন যাবে, সত্যি তাই। দেখো দেখেই বেশ লোভনীয় লাগছে না? তো আমার খুবই ভালো লেগেছে এবং বাড়ির সকলেই কিন্তু প্রচণ্ড পছন্দ করেছে। তারা আবার এইভাবে মেখে দিতে বলেছে বাজার থেকে কিনে এনে। তো দেখো তোমরাও এটা কিন্তু ট্রাই করো, ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, জাস্ট দেখে চলে যেও না। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে একটা ফলো দিও। চলো আবারও তোমাদের একবার দেখিয়ে দিই কতটা সুন্দর লাগছে দেখতে, খেতে কিন্তু অপূর্ব হয়েছে। আবারও বলছি বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো। কালোজাম বাজারে থেকে শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু এটা ট্রাই করে নিও। বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর প্রচুর পরিমাণে জল খেও, অ্যান্ড বি কেয়ারফুল। বাই।